আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকালে উঠলাম, আজকে সকালই উঠছি। যাই হোক গরম পড়ে গেছে কিন্তু ভোরবেলায় একটু ঠান্ডা লাগে আর সন্ধ্যার পরে একটু ঠান্ডা লাগে। যাই হোক ফ্রেশ হয়ে একটু হলুদ আর গরম পানি খেয়ে নিলাম। চা খাবো না, চা ভালো লাগে না, চা খাবো না আজকে, গরম পানি হলুদ খেয়ে নিলাম। আর এইটা একটু কমছে, হলুদ দিয়ে রেখেছি, একটু কমছে, আপনারা ইগনোর করবেন অবশ্যই। সারাদিন যা করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। অনেক বেশি ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সামনে এগিয়ে যাওয়া যাবে না। তাই আপনাদের ভালোবাসা সহযোগিতা সবটাই চাই। যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে অবশ্যই সহযোগিতা করবেন, সুন্দর কমেন্টস করে জানাবেন। আর খারাপ লাগলে সেটাও বলবেন যে এটা আরও সুন্দর করতে হবে। আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তারপরে চেষ্টা করি ব্লগে মাধ্যমে কিছু সুন্দর করে সাজিয়ে বলার। জানি না কতটুকু হয়, ভুল তো মানুষ মাত্র আছেই, কিন্তু আমি মনে করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনাদের সহযোগিতায় অবশ্যই ঠিক হয়ে যাবে। যাই হোক, আজকে রোদ উঠে গেছে, উঠছি 7টার সময়, ভিডিও আপলোড করে তারপরে উঠে গেছি। ফ্রেশ হয়ে দেখলাম এখন বাজে 8:30 9টা বাজে এখন, কিন্তু রোদ উঠে গেছে। আজকে সকাল সকাল রোদ উঠে গেছে। আজকে কী কী রান্না করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন, আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে আপনার ভাইয়া বসে গোশ রান্না করতে আর রুটি করতে, তাই গোশ ভিজিয়ে দিয়েছি। এপাশে রুটির জন্য পানি গরম দিয়ে দিয়েছি, ফুটলে এটা দিয়ে দেবো, আটাটা দিয়ে দেবো। রুটি আর গোশ আমার সবথেকে পছন্দের খাবার, রুটি আর গোশ। আপনার ভাইয়াও পছন্দ করে, আজকে হুট করে বলল তাই করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন। কাটাকাটি শেষ, এখন বসাই দেব। এই মোরগটা আপনারা দেখেছেন, আপনারা অনেক ভিডিওতে মোরগটা ডাক শুনছেন। এই মোরগটা আমার পোষা মোরগ ছিল, কিন্তু আজকে রান্না করতে বাধ্য হলাম। কারণ একটু করতেছিল, একটু বসে থাকতেছিল, ঝিমাচ্ছিল। তেমন কিছুই না, চোখ দিয়ে পানি পড়ে আর নাক দিয়ে পানি পড়ে, তাই এখন রান্না করব বাধ্য হয়ে। অনেক কষ্ট লাগছে আমার। রুটি বেলা হয়ে গেছে, রুটি বেলে তারপর কাটাকুটি করে ধুয়ে সব রেডি করলাম। এখন কড়াই বসিয়ে দিয়েছি, এখন গোশটা রান্না করব, তারপরে রুটি ভাজবো। মশলা দিয়ে দিয়েছি, মশলাটা একটু লাল লাল হয়েছে, এবার পেঁয়াজ কেটে আজকে নতুন কড়াইতে রান্না করতেছি, নতুন কড়াই। আর আমার নিজের শখের পোষা মুরগি, এই জন্য নতুন কড়াইতে রান্না করছি। মনটা অনেক খারাপ আসলে, শখ করে পুষছিলাম, একটা মুরগিও কিনছিলাম এর জন্য, কিন্তু একটা এরকম হয়ে যাবে মোরগটা বুঝতে পারিনি। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আদা রসুন জিরা ধনিয়া বাটা দিয়ে দিলাম, এবার এটা একটু কষিয়ে নেব, তারপরে হলুদ মরিচ দিয়ে দেবো। গন্ধটা গেলে তারপরে হলুদ মরিচ দিয়ে দেবো। মশলাটা একটু গন্ধ যাওয়ার পরে হলুদের মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু আপনাদের রান্না শেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আপনারা কিন্তু কখনোই মাইন্ড করবেন না প্লিজ, আমাকে ভুল বুঝবেন না। আমি যেভাবে করি আমি সেটাই দেখাচ্ছি। আমি আপনাদের রান্না শেখাবো কেন বলেন? আপনারা অনেক 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 বেশি ভালো রান্না করেন আমার থেকে, আমি মাত্রই শিখছি সবার কাছ থেকে। মশলা কষানো হয়ে গেছে, এবার গোশটা দিয়ে দেব। রান্না করতে করতে আমার চোখের পানি মুছতে মুছতে আমি রান্না করছি আজকে, মানে এতটাই কষ্ট লাগছে যে আজকে মোরগটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। সত্যি এত কষ্ট লাগতেছে যা বলার মতো না। চোখের পানি মুছতে মুছতে আজকে রান্নাটা করতেছিও, আমার অনেক খারাপ লাগতেছে। জানেন না আপনারা, আমার মোরগটা সেই ছোট্ট থেকে এত বড় করছি, আপনাদের ভিডিওতে দেখাইছি কিন্তু যে আমার মোরগটা কত বড় হয়েছিল।
কি আর করার, সবটাই মেনে নিতে হবে। আল্লাহর উপরে সব কিছু, আল্লাহ যেটা করবে ভালোর জন্যই করবে। এই সান্ত্বনা নিয়েই বেঁচে আছি, এই সান্ত্বনা নিয়েই আজকে রান্না করছি। কি আর করার বলেন, যা আল্লাহ কপালে রাখে না তা কেউ কখনো রাখতে পারে না। যতই আমরা আটকে রাখার চেষ্টা করি, যা থাকবে না, আল্লাহ যা রাখবে না তা কখনোই থাকবে না, হাজারো চেষ্টা করলেও থাকবে না। এটাই আল্লাহর বাধা ধরা নিয়ম। ঢেকে দিলাম একটু, পরে আবার উঠাবো। যা শেষ, আপনার ভাইয়া আসলেই খাওয়া দাওয়া শুরু করে দেব। আর এই হয়েছে আমার গোশের ফাইনাল লুক। এখন আপনার ভাইয়ার জন্য ওয়েট করব, তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সাথে থাকবেন। হ্যালো সবাইকে, কেমন আছেন? আজকে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার কণ্ঠটা কতটা বসা। যাই হোক, এই আবহাওয়ায় নতুন করে আবারও আমার ঠান্ডা লাগছে। সর্দি, ঠান্ডা, গলা ব্যথা, কাশি আবার নতুন করে হয়েছে। কাশি তো ছিল, আবার নতুন করে হয়েছে। কিছুই বলার নাই, কিছুই করার নাই, কি আর করার। পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমার গলাটা কতটা বসা। আমার গলাটা ইগনোর করবেন, কিন্তু আমার ভিডিওটা সুন্দর করে দেখবেন এবং আমার ভিডিওর ভিতরে কোন জায়গায় ভালো হয়েছে, কোন জায়গায় খারাপ হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর সবাইকে বলবো, ভুল মানুষ মাত্র হতেই পারে, মানুষ মাত্র, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই সবার পাশে থাকবেন, এতটুকুই বলার। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন, সবাই একটু সুন্দর গঠনমূলক কমেন্টস করে আমাকে ভালোবাসা জানিয়ে যাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, তাদেরকে বলবো পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। আর পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্টস করবেন, এতটুকুই বলবো, আর কিছু বলার নেই। আর তবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।